শুরুতেই নজর রাখি আবহাওয়ার খবরের দিকে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা, যার প্রভাবে এই বাংলায় বৃষ্টি। কাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে এবং আজকে উল্টো রথের দিন দক্ষিণবঙ্গের ৮ জেলায় বেশি বৃষ্টি হবে, যে পূর্বাভাস হাওয়া অফিসের তরফ থেকে পাওয়া যাচ্ছে। ভারী বৃষ্টির সতর্কতা বেশ কিছু জেলায় রয়েছে এবং আজকে উল্টো রথের দিন ৮টি জেলায়, দক্ষিণবঙ্গের ৮টি জেলায় সবথেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। এরই পাশাপাশি কিন্তু উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস থাকছে। ঠিক কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানাবেন অয়ন ঘোষাল। সরাসরি রয়েছেন প্রতিনিধি আমাদের সঙ্গে। অয়ন, সুপ্রভাত নীলাঞ্জনা। উত্তর এবং দক্ষিণবঙ্গের মধ্যে আবারও বৃষ্টির তারতম্য আসতে চলেছে, কারণ উত্তরবঙ্গে আজ এবং আগামীকাল অর্থাৎ রবিবার পর্যন্ত তেমন একটা বৃষ্টি হবে না, কিন্তু সোমবার থেকে উত্তরবঙ্গের 5 জেলাতে কোথাও ভারী কোথাও অতি ভারী বৃষ্টির সতর্কতা ইতিমধ্যেই জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। যে বৃষ্টি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে এমনকি বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে। দক্ষিণবঙ্গের ছবিটা কিছুটা আলাদা, কারণ দক্ষিণবঙ্গে এই মুহূর্তে যে বৃষ্টি হচ্ছে সেটা সোমবার থেকে কমবে। মঙ্গল বুধবার বৃষ্টির পরিমাণ আরও কমবে, বুধবারের পর আরও কমে যাবে বৃষ্টির পরিমাণ। অর্থাৎ এই নতুন সপ্তাহ যা সোমবার থেকে শুরু হতে চলেছে, সেই সপ্তাহ কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির ক্ষেত্রে একেবারেই অনুকূল নয়। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আবার বাড়তে পারে পরবর্তী শুক্রবার শনিবার, অর্থাৎ প্রায় এক সপ্তাহ দক্ষিণবঙ্গে নামমাত্র বৃষ্টি হবে। নিঃসন্দেহে 2-1টি জেলায় পর্যাপ্ত বৃষ্টি হলেও কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অন্তত আগামী 5-6 দিন আর খুব বেশি বৃষ্টির পূর্বাভাস থাকছে না। অন্যদিকে উত্তরবঙ্গ, যা ইতিমধ্যেই অতি বৃষ্টিতে সেখানকার জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে, সেখানে কোনো কোনো জেলাতে যদি বৃষ্টির পরিমাণ আবারও বাড়ে এবং সেখানে যদি কোনো কোনো জেলার কোনো কোনো এলাকায় অতি ভারী বৃষ্টি হয়, তাহলে আবারও তার প্রভাব জনজীবনে পড়তে চলেছে, এমন আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না নীলাঞ্জনা। অয়ন, আরও একটা বিষয়, বৃষ্টি হচ্ছে লাগাতার, আমরা দেখতে পাচ্ছি প্রায় গত এক সপ্তাহ ধরে, কিন্তু তারপরেও তাপমাত্রা বা কোথাও গিয়ে কিন্তু একটা গরমের অনুভূতিও থাকছে। এই বিষয়ে কি জানাচ্ছে হাওয়া অফিস? দেখো, এখনো পর্যন্ত যা পূর্বাভাস তাতে এই মুহূর্ত শুধু কলকাতার কথা ধরলেই সেখানে আপেক্ষিক আর্দ্রতা বা জলীয় বাষ্পের পরিমাণ 85 থেকে 96%। নিঃসন্দেহে যদি এত বেশি পরিমাণ জলীয় বাষ্প থাকে তাহলে গুমোট একটা অস্বস্তি হতে বাধ্য। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেই অস্বস্তি বুধবারের পর থেকে উত্তরোত্তর বাড়বে। কলকাতা শহরের পর অন্যান্য গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলায় সেখানে বুধ বৃহস্পতিবার একটা চূড়ান্ত অস্বস্তিকর ঘর্মাক্ত প্যাচে আবহাওয়া তৈরি হতে চলেছে, যেটা খুব সম্ভবত পরবর্তী শুক্রবার শনিবার যদি আবার বৃষ্টি হয় তাহলে কিছুটা কাটবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি আলাদা, কারণ সেখানে বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে জলীয় বাষ্প এবং তার অস্বস্তি কমতে শুরু করবে। অর্থাৎ একদিকে আবারও বলছি, উত্তর এবং দক্ষিণবঙ্গের মধ্যে যেমন বৃষ্টির পরিমাণে তারতম্য থাকছে, তেমনই পরিস্থিতি অর্থাৎ এই আর্দ্রতাজনিত যে অস্বস্তি, সেক্ষেত্রে কিন্তু বিস্তর তারতম্য থাকছে এবং দুই বঙ্গে কার্যত আগামী 7 দিন দু ধরনের আবহাওয়া থাকতে চলেছে বলেই এখনো পর্যন্ত পূর্বাভাস। নীলাঞ্জনা। অয়ন, ধন্যবাদ। আজকে উল্টো রথের দিন, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে দক্ষিণবঙ্গের 8 জেলায় বেশি বৃষ্টি হবে, সেক্ষেত্রে ভারী বৃষ্টির সতর্কতা যে যে জেলায় থাকছে: বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা। বাকি যে জেলা, সেখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ঝোড়ো হওয়ার সম্ভাবনাও রয়েছে। আর জেলার কিছু অংশে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বুধবার থেকে দক্ষিণবঙ্গে চূড়ান্ত আর্দ্র অস্বস্তিকর আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের দিকে যদি নজর রাখা যায়, আজও কাল বৃষ্টি কিছুটা কমলেও সোমবার থেকে কিন্তু ভারী বৃষ্টির স্পেল নতুন করে। আর সোমবার ভারী বৃষ্টির সতর্কতা যে যে জেলায় উত্তরবঙ্গের ক্ষেত্রে রয়েছে: দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদা। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।